আরএচকে সাথে কিভাবে যুক্ত হলেন আপনি? আরএচকেটার কি বানাইলো কে এবং লিডার কি এই রেড হক্সের? আরএচকে থেকে কি কখনো আলাদা হওয়ার স্বপ্ন বা এরকম ফ্লিকার যে টিম থেকে বের হইলো এর হওয়ার কারণটা কি আসলে? আপনাদের টিমের ভিতরে কি কোনো ইস্যু হয়েছে সেই কারণটা আমরা জানি না। আরএচকে ব্লেড নাকি টপ 1 টিমের শুভকে লাইভে থাকা অবস্থায় অপমান করছে, এটা কি সত্যি? 26-এর মধ্যে কি আমরা বাংলাদেশ রেড অক্স টিমের কাছে বা আরএচকে টিমের হাতে কি আমরা কোনো কাপ দেখতে পারবো? দুইবার দেশের বাইরে গেলেন আপনারা, কিছুই করতে পারলেন না, এটার ব্যর্থতার গল্পটা কি? আপনাদের কি এমন ঘাটতি ছিল যে আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশের সবথেকে সেরা নেডারের সাথে? ইয়েস গাইস, আমি কথা বলতেছি নাদার দ্যান ওয়ান এন্ড অনলি আরএচকে নেজাত। ইয়েস গাইস, লাস্ট 2 ভিডিওতে তোমরা দেখতেছো যে আমরা স্পেশাল গেস্ট হিসেবে আরএচকে টিমের কুটুস এবং ফ্লিকারকে নিয়ে আসি 100 টাকা চ্যালেঞ্জে। কি আমরা কি নেজাতকেও ছেড়ে দিব? নো গাইস, তোমাদের পছন্দের আরেকজন মানুষ আরএচকে নেজাতকে আজকে নিয়ে আসছি। আর আজকে কি করব? সেই কাজগুলোই করব, স্পেশাল গেস্টদের সাথে যেটা করি ওটাই করব। মেন ফোকাস হচ্ছে যে ফানি কন্টেন্ট দেওয়া, ওইগুলা বাদ দিয়ে তোমাদের এই যে পছন্দের জিনিসগুলো দেওয়া লাগতেছে। হ্যাঁ গাইস, তোমাদের পছন্দের জিনিসের জন্য যদি আমার টাকাও খরচ হয়, কোনো প্লেয়ারকে যদি আমার টাকাও খরচ হয় আনতে, আমি সেটাও করব। 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, দরকার হলে কিস্তি উড়েও সেই প্লেয়ারকে আনবো। তোমাদের পছন্দের জন্য আমি সিয়াম অলওয়েজ রেডি। সো গাইস, চলো আরএচকে নেজাদের সাথে সেই সেম জিনিসগুলাই করা যাক। আর তার সম্পর্কে অনেক গোপন তথ্য বাড়িছে, সে নাকি পুকি টাইপের ছেলে। আয় হায় ভাই, কি কইলাম। ও চলো মেন ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব মাস্ট বি। অলরাইট গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি আর এখনই আমাদের গ্রুপে চলে আসবে আমাদের স্পেশাল গেস্ট আরএচকে নেজাত। সো লেটস গো। আসসালামু আলাইকুম আরএচকে নেজাত, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম স্বাগতম জানাই সিয়াম ভাই ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে। আপনার কেমন লাগতেছে ভাই আমাদের ভিডিওতে আইসা? ভালোই লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমারও ভালো লাগতেছে যে আপনি আমাদের সাথে কোল্যাবটা করছেন। থ্যাংক ইউ সো মাচ। এত ব্যস্ত সময়ের মধ্যেও রাত 2:53 বাজে, এই দেখো রাত 2:53-তে এই ব্যক্তি আমার সময় দিতেছে। আর কি চাও, তোমাদেরকে ভালোবাসে তারা। সো বিষয় হচ্ছে যে আরএচকে নেজাত আজকে প্রথমবারই তো আপনাদের সাথে আমার খেলা। হ্যাঁ, অ্যাড দিতেছি, একটা নিয়ে নেন। আজকে হচ্ছে আমরা আপনাকে একটা চ্যালেঞ্জ দিব, প্রতি কিলে 100 টাকা। আপনি আনলিমিটেড কিল করতে পারেন, আপনি 50টাও কিল করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যত কিল তত টাকা, এরকম একটা অফার। তবে আপনি যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপনি একটা সেরা। আমি তো ভাই ইন্টারন্যাশনাল প্লেয়ার না। ঠিক আছে, আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হইলো যে আপনি যত কিল করবেন তত টাকা। কিন্তু এখানে টুইস্ট হচ্ছে যে আপনার 20 কিল করলে ওই টাকা আনলক হবে, এর আগে টাকা আনলক হচ্ছে না। সো এটা হচ্ছে চ্যালেঞ্জ। আপনি কি এটা প্রস্তুত? আসলে মানে 20 কিল, এটা আসলে মানে অনেক বেশি হয়ে যায়। আমরা একটু কমাই আসলে, এই তাহলে দেখো। একটু মানে আমরা একটু নেগোশিয়েট করি আসলে এই বিষয়টা। না না, এটা নেগোশিয়েট ভাই, আপনার কাছে প্রোভেজ আছে, আপনি নেগোশিয়েট করতে চাইতেছেন? আমার প্রবেশ আমি হাইড করতে চাই। না না না, ওইটাই রাখেন, ওইটাই রাখেন। আচ্ছা, আমি নেগোশিয়েট বলতে আমি আপনাকে সাপোর্টার হিসেবে আপনি আরো 2টা প্লেয়ার নিতে পারেন, সমস্যা নাই। ওকে ওকে, 2টা একটা জানা আসলে না লাগবে না, সাপোর্টার লাগবে না। আপনাকে আমরা নেগোশিয়েট করে আমরা জান 15 কিলে দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, রেডি গাইস? 15 কিলে লেটস গো। টাকা আনলক হবে। সে এখন 30 কিল করলো 3,000 টাকা। ভাই আপনি এত টাকা দিয়ে কি করবেন? সো আরএচকে নেজাত, আপনাকে আমরা কিছু কোশ্চেন করব, আপনি রিপ্লাই দিবেন, ঠিক আছে? অনেস্ট, মিথ্যার কিছু না, যেহেতু রোজা রমজানের মাস, মিথ্যা বলবেও না, আপনাকে আমি চিনি। তো আপনার ফুল নাম কি? আমার ফুল নেম হচ্ছে আহমাদি নেজাত। আহমেদিন নেজাত। আহমেদিন আহমাদি নেজাত। আহমাদি নেজাত, এটা একটু আরবি টাইপের নাম। হ্যাঁ হ্যাঁ, আরবি টাইপের নাম। এটা হচ্ছে একটা সাহাবীর নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব সুন্দর একটা জানতে পারছো গাইস। আরএচকে নেজাতের নাম শুধু নেজাত নয়, আহমাদি নেজাত। ওকে, তারপরে হচ্ছে আপনার পড়ালেখার ব্যাপারে বলুন, কতটুকু পড়াশোনা করলেন? পড়ালেখা হচ্ছে এবার এইচএসসি দিব। আপনি আপনার এজটা কত? তারপরের কোশ্চেন, এজ কত? এজ হয়তো 20। কি? হ্যাঁ, এই গাইস, আরএচকে নেজাত লুকাইতেছে, আর এজ 20 বোঝা যায়? আমার 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 এজ আরো কম। গাইস, আরএচকে নেজাতকে আর আমাকে যদি কম্পেয়ার করো, নেজাতকে অনেক বড় দেখা যাবে, কিন্তু বয়সে আমি নেজাতের বড়। আমার 22, আবার প্লাস হয়ে যায় অনেক সময়। ওকে, তারপরে জোকসা পার্ট। তারপরে হচ্ছে যে পরিবারের সদস্য কতজন নেজাত আপনার? আমরা এক ভাই এক বোন। আর মাশাআল্লাহ। বাবা মা। বোন বড় নাকি ছোট? বোন বড়।
গেমিং জগতে কিভাবে আসলেন আপনি? গেমিং জগতে আমি ছোট থেকেই গেম পছন্দ করতাম। আমি যখন ক্লাস 1 এ পড়ি তখন থেকে আমাদের বাসায় কম্পিউটার ছিল। তো পিসিতে গেম খেলতাম, জিটিএ ভাইস সিটি খেলতাম। তারপর হচ্ছে এলিয়েন শুটার মানে অনেক শুটিং এক গেম প্রকার গুলা খুব খেলতাম। গেম পাগলা ছিলেন। বলা যায় যে না বলা আমার যায়। গেম ভালো লাগতো। ওকে, ফ্রি ফায়ারে ই স্পোর্ট জগতে ঢুকলেন মাশাআল্লাহ। সো রোলটা কিভাবে সিলেক্ট করলেন? এখানে আপনি তো চাইলে রাশারও হইতে পারতেন বা স্নাইপার প্লেয়ারও হইতে পারতেন। সো বোমবার নেডার হইলেন কেন? নেডার হইলাম কেন? আমি যে গেমই খেলি আসলে আমার এইটা আমার একটা পছন্দের একটা রোল যে আমি এমন একটা জিনিসই ইউজ করব যেটা একটা মারলেই মোটামুটি একসাথে ২-৩ জন বা ফুল টিম যেন ওয়াইপ হয়ে যায়। ওয়াইপড তো হয়ে ওই যায়। থেকেই আমার বোম্বারের রোলে খেলা। ওকে, যে আমি একটা নেট করব বা একটা লঞ্চার মারব ফুল টিম ওয়াইপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরএচকের সাথে কিভাবে যুক্ত হলেন আপনি? আরিফের সাথে যুক্ত আমি স্পোর্টস এ আসার পর দেন আমি একটা টিমে ছিলাম ইনফিনিটি। এরপরে থেকে মোটামুটি আরিফকেদের সাথে ডেইলি টুর্নামেন্ট খেলা হইতো। ব্লেড তারপর হচ্ছে মিকো এদের সাথে অনেক আগে থেকেই পরিচয় কাফি ভাই। তো দেন ব্লেড একদিন আমাকে প্যারাতে ডাকলো, দেন আমাকে রেডক্সে জয়েন করার জন্য বলল। আচ্ছা আচ্ছা। তো ওইখান থেকেই। জি। আচ্ছা আচ্ছা। আরএচকেটা আর কি বানাইলো কে এবং লিডার কে এই রেড হক্সের? আরএচকে আসলে মেক করা হয়েছিল মেবি 2021 বা 20 এর দিকে, আমি নট শিওর, বাট হ্যাঁ, কে কে বানাইছে এইটা ওইভাবে আমার খেয়াল নাই। জানা বাট নেই। আরএচকে টিমের ফাউন্ডার হচ্ছে আমাদের রাহাত ভাই। আর আরএচকে টিমের ওইভাবে কোনো লিডার নেই, আমরা সবাই টিমের এক একটা পার্ট। আচ্ছা আচ্ছা। গিল্ডের যে একটা লিডার তো একটা রোল থাকে তাই না? ওই রোলে কে আছে হ্যাঁ, এখন? গিল্ড লিডার হিসাবে তো ব্লেড, বাট টিম ব্লেড। লিডার হিসাবে আসলে কেউ নাই। বাট আমাদের টিমের বললাম তো একজন ফাউন্ডার আছে, নাম হচ্ছে রাহাত ভাই, ভাই। আরএচকের আপনার সবচেয়ে পছন্দের মানুষটা কে? সবচেয়ে পছন্দের মানুষ ওইভাবে বলতে গেলে সবাই, কারণ আসলে আমরা অনেক দিন থেকে একটা টিমে আছি, তো সবার সাথেই দেখা হয়, সবার সাথে ডেইলি টুর্নামেন্ট খেলা হয়, সবাই একসাথে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে গেছি, তো হয় না? অনেকদিন সাথে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, হয় না যে এই মানুষটা তো একটু বেশি কাছের বা একটু পছন্দের বেশি, এরকম না হয় না? হ্যাঁ, না, এমন ওইভাবে কোনো মানে কম বেশি নাই। যেমন আরএসপি টিমের কাফি ভাই, উনি হচ্ছে টিমের একজন সিনিয়র একজন লোক, তো তার সাথে আমার মোটামুটি অনেক ভালো বন্ডিং। আচ্ছা তার আচ্ছা সাথে আমি সবকিছুই শেয়ার করে টিমের এটা হইতেছে, আচ্ছা। এটা লবিতে লাগবে। লবির জন্য লাস্ট প্রশ্ন, তারপরে বাকিটা গেমে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার বেস্ট ফ্রেন্ড কে? আমার ওইভাবে কোনো বেস্ট Best friend ফ্রেন্ড নাই, নাই। এটা আসলে ওকে, তো 10টা প্রশ্ন করলাম লবিতেই, বাকিগুলা গেমের মধ্যে। চলো শুরু করা যাক। একটু তো হয় মজাদার কিছুর জন্য একটা প্রাইজ মানি, যেমনটা মিস্টার বিস করে থাকে। আই এম দ্য ফকির ভাই, মিস্টার বিস নট। তবে আমি চাই ভাই আমার ভিডিওতে যদি 20,000 টাকা খরচ হয় আমি করব অডিয়েন্সের জন্য। ওকে, চলেন দেখা যাক, গেমের মধ্যে যাওয়া যাক। ওকে গাইস, আমরা আরএচকে নেজাতকে নিয়ে আসছি প্রথম ম্যাচে। কালারি তো পড়ছে, সো তার আগে আমরা প্রশ্নতে যাব। ল্যান্ডিং করে দিয়েছে। সো নেজাত, আপনি জি। ই স্পোর্টস প্লেয়ার, অত বেশি একটা সময় পান না, তারপরও আপনি কোন সেক্টরটাতে সবচেয়ে বেশি অনলাইন থাকেন? ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, কোন জায়গায়? আমি ইউটিউব প্লাস টিকটকে মোটামুটি একটু অ্যাক্টিভ থাকি আর কি। ইউটিউবে আপনার দেখুন চ্যানেল আছে, ওই চ্যানেলেই তাই তো? জি জি জি। ওকে গাইস, তোমরা যারা আরএচকে নেজাতকে ভালোবাসো, তার কাছে শিখতে চাও, তার চ্যানেলকে অবশ্যই ভিজিট করবা, কারণ সে সেরা সেরা টিপসই তোমাকে দিবে। ওকে, প্রথম কিল আমি নিয়ে ভাই, নিছি ভাই। আপনি খারাপ আছে। এই ভাই, এই যে খারাপই কিন্তু আপনার আই হ্যাঁ ভাই, কেমনে বাঁচাম আপনারে? বাঁচাইতে হবে না, আসেন আসেন আসেন। ম্যাচ শুরু হইতে না। চলো দ্বিতীয় ম্যাচে যাওয়া যাক। অলরাইট গাইস, দ্বিতীয় ম্যাচে চলে আসলাম আরএচকে নেজাতকে নিয়ে। প্রথম ম্যাচেই সে কর কি নেডার হইলো, একটা বোম মারতে 50টা উড়ে দিত। নেটটা মারলো না প্লেন থেকে। ভাই সেফলি ল্যান্ডিং করেন, 15 কিলে আনলক। সো তারপরে আমরা প্রশ্ন করব, ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট পাচ্ছেন, আন্টি আঙ্কেল থেকে, এবং কখনো কি আন্টি আর আঙ্কেল থেকে মাইর খাইছেন কিনা গেম খেলার জন্য? গেম খেলার জন্য ওইভাবে মাইর খাওয়া হয় নাই, বাট সাপোর্ট আসলে ওইভাবে শুরুতে পাই নাই, বাট এখন ফ্যামিলি সাপোর্ট করে। ওকে ওকে, ল্যান্ডিং করতেছেন, আপনি লুট করেন, কারণ আগের ম্যাচে কট খাইছেন। আর আমি চেষ্টা করব
হইতেছে যে মরে যাওয়ার, কারণ আমি মরে গেলে আপনার খেলা উপভোগ করতে পারবো। হ্যাঁ, আপনি ওই যে ওদের ওইখানে গিয়ে মরে যান জলদি। হ্যাঁ দাঁড়ান, আপনাকে একটু সহযোগিতা করবো না মিয়া, এতটা তো খারাপ না আমি। হাই হাই, এত বড় সহযোগিতা করলাম নিজে। ওকে গাইস, চলো আমরা নিজেদের খেলাটা দেখি। ওকে, একটা কিল কি হবে? একটা কিল কি হবে গাইস? গাইস এই ম্যাচে যদি আমরা মরে যাই তাহলে আমরা দুই একজন সাপোর্টার নিব তার জন্য, কারণ আগে আমরা প্রত্যেক জনের সাপোর্টার দিছিলাম, তাকে আমরা দিতে পারি নাই। তো সত্যি ভাই তার সাপোর্টার একজন প্রয়োজন। তো চলো তাকে সাপোর্টার দিই। অলরাইট গাইস, আমরা গেমের মধ্যে চলে আসছি, আর এটা হচ্ছে 3 নাম্বার ম্যাচ। আরএচকে নেজাত প্রো ব্যাচ হাইড করে রাখছে, কারণ প্রো ব্যাচের যদি মারা খায় তাহলে সে হচ্ছে যে বুঝতেই তো পারতাছো। আচ্ছা নেজাত, আপনার স্বপ্ন কি? স্বপ্ন একটা ভালো লাইফ লিড করা। ওকে, আল্লাহ তাআলা আপনার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য যাতে আপনার দিকে তাকায় মুখ ফিরিয়ে, আপনার আল্লাহ তাআলার রহমত দিয়ে এই দোয়া রইল। তারপরে হচ্ছে যে এবং ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা কি? ভবিষ্যৎ নিয়ে ওইভাবে ভাই কোনো আপাতত প্ল্যান নাই, একদম পুরো লাইফ লেসের মতো আছি। আপনার সম্পদের পরিমাণ কত এবং সেই সম্পদ দিয়ে কি করলেন? আমার ভাই কোনো ওইভাবে কোনো সম্পত্তির পরিমাণ নাই। এফএবিসি টাকা দিয়া ফোন কিনছি, পিসি বানাইছি, ওয়ার্ল্ড সিরিজের টাকাটা শুধু আছে। 13-14 হাজার ডলার, যা 15-16 লাখ টাকার মতো। ও অনেক টাকা তো ভাই, এত টাকা দিয়ে কি কি করলেন? একে অডিয়েন্স জানতে পারবে? বললে জানতে পারবে, আর না হলে বললাম তো ভাই, পিসি বানাইছি, ফোন কিনছি, দেন রুম সেটআপ করছি হালকা পাতলা। আচ্ছা ওকে ঠিক আছে। আরএচকে থেকে কি কখনো আলাদা হওয়ার স্বপ্ন বা এরকম ইয়া হবে, যেমনটা ফ্লিকার হয়েছে? আসলে দেখেন, স্পোর্টস এমন একটা সেক্টর যে এখানে আসলে কোনো ওইভাবে রিলেশন আসলে থাকে না। আসলে আপনি যতদিন ভালো খেলবেন ততদিন আপনাকে স্কোয়াডে রাখা হবে। কালকে আমার পারফরমেন্স খারাপ যাবে, আমি নিজেই হয়তো বের হয়ে যাবো বা আমাকে বের করে দিবে, এটাই নিয়ম। আচ্ছা, ফ্লিকার যে টিম থেকে বের হইলো, এর হওয়ার কারণটা কি আসলে? আপনাদের টিমের ভিতর কি কোনো ইস্যু হয়েছে, সেই কারণটা আমরা জানি না। টিমের ভিতরে এইভাবে কখনো কোনো ইস্যু হয় না। এটা আসলে হঠাৎ করে আমরা দেখলাম যে ও আসলে ফেয়ারওয়েল গ্রুপ থেকে লিভ নিয়ে হুম চলে গেল আর কি। এমনি থেকে ওই- টিমের কাউরে একবারও বলে নাই যে আমি বের হয়ে যেতেছি, আলাদা থাকবো? না, এরকম না, কিছু বলে নাই? কোনো কিছু ও। বলে না। এখন যখন দেখলাম যে লিভ নিয়ে নিছে, তো আমরা হালকা পাতলা একটু বোঝানো হলো, বাট পরে যখন আসলে ওইভাবেই মানে বোঝানো গেল না, এরপরে হ্যাঁ। আসলে আমরা আবার জোর করি নাই, কারণ হচ্ছে যে হ্যাঁ, সবার একটা এটা হচ্ছে স্বাধীনতা। পুরোপুরি হ্যাঁ, নিজের উপরে। তাছাড়াও খারাপ লাগছে যে এত সুন্দর একটা গোছানো টিম। এত এত ভালো একটা ছেলে হচ্ছে ফ্লিকার, তো হ্যাঁ আমরা অনেক ভালো ভাই, সত্যি অনেক ভালো, অনেক হ্যাঁ। ভালো। তো অনেকে হেল্প করছে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়াতে প্রায় 22 দিন আমার সাথেই ছিল, আমার আর ফ্লিকারের রুম এক ছিল। এক তো তো খারাপ তো লাগবেই। ওইভাবে- হুম। হ্যাঁ, কখনো কি উনি আরএচকে তে ফেরার সম্ভাবনা আছে? এটা আসলে ওইভাবে আমি তো জানি না। আপনি কখনো বলছেন যে তুমি আবারও চলে আসো, যে তো তার এখন দিনগুলো খারাপ যাচ্ছে? সত্যি আমার কাছে খুবই খারাপ লাগে যে সে যদি থাকতো। আপনারা ভালো ভাই, তাকে ছাড়া আরএচকে টিম কেমন জানি অসম্পূর্ণ মনে হয়। একটা স্নাইপার প্লেয়ার তো তাকে লাগেই। ছাড়া স্নাইপার আসলে আপাতত আমাদের লাগতেছে না, বাট বাংলাদেশ এমন কোয়ালিফাইড কোন স্নাইপার প্লেয়ারও নেই যে আসলে যাকে আমরা নিব। হ্যাঁ, না বিষয় হচ্ছে যে আমরা রেড হক্সকে 4টা প্লেয়ার হিসেবে দেখছি: ব্লেড, কুট্টুস, আপনি এবং ফ্লিকার। সো ফ্লিকারকে ছাড়া খারাপ লাগতেছে, এইটাই, এই কারণে আর কি বলতেছিলাম। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, সবারই স্বাভাবিক। খারাপ Okay. লাগার কথা। সে চলে যাওয়ার টিমে কি কোনো ঘাটতি হয়েছে, যে টিমের কোনো ঘাটতি? আমাকে বারবার টিমের হ্যাঁ বলেন। টিমের কোনো ঘাটতি হয় না। টিমের কোনো ঘাটতি হয় নাই। ওকে, দুইবার দেশের বাইরে গেলেন আপনারা, এফএফ ওয়ার্ল্ড সিরিজ, এফএফ ডাব্লিউ, তাই তো, তাই না?
2বার গেলেন আমি Yes, sir, যদি ওটা ভুল না করি। তো এই 2বারে কিছুই করতে পারলেন না, এটার ব্যর্থতার গল্পটা কি? আপনাদের কি এমন ঘাটতি ছিল যে বলেন? এটার ঘাটতি আসলে হচ্ছে পুরোপুরি এক্সপিরিয়েন্স আর হচ্ছে বাংলাদেশের লবির যে আসলে অবস্থা, এটা আসলে ইন্টারন্যাশনাল থেকে পুরোপুরি আলাদা। আলাদা। আর হ্যাঁ, মনে করেন এইখানে লাস্ট জোনে অ্যালাইস থাকে হচ্ছে সর্বোচ্চ 12টা, আর ওইখানে থাকে লাস্ট জোনে 30টা 35টা। তো ওইখানে আসলে পুরোপুরি মানে সিনারিওই আলাদা। টোটালি ওরা অমন প্ল্যানিং করে খেলে, ওদের অমন কোচ আছে, ওদের অমন অর্গানাইজেশন আছে, তো সব মিলায় আসলে আচ্ছা, আমাদের যদি অনেক স্পেশাল একটা কোচ, আমার মেইন কথা হচ্ছে আমাদের কি কোচ লাগবে বাংলাদেশ টিমের, বাংলাদেশের জন্য? হ্যাঁ, কোচ কোচ লাগবে, প্লাস আমাদেরকে বাইরে খেলার আরো অনেক সুযোগ লাগবে। আচ্ছা, যাক, এই হচ্ছে যে কারণ। আর গাইস তোমরা বুঝতেই তো পারলা, তার নিজের মুখ থেকেই শুনতে পারছো। So এখানে কারণ কি আমরা ভাই যতদিন বাংলাদেশ সার্ভারে খেলবো ততদিন কোনো উন্নতি করতে পারবো না, কারণ বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের স্টাইল অনেক বাজে। 26-এর মধ্যে কি আমরা বাংলাদেশ রেড অক্স টিমের কাছে বা আরএসকে টিমের হাতে কি আমরা কোনো কাপ দেখতে পারবো? কি মনে হয়? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই যে রিসেন্টলি যে রমাদান কাপ, আল্লাহ তাআলা যাতে আপনাদের স্বপ্নগুলো পূরণ করে, আমরাও দেখতে চাই আপনারা কাপ পান, মানে এই না যে আপনারাই শুধু পান, এতে আমরাও পাই। এটা হচ্ছে যে অডিয়েন্সের কথা, আমি নিজে মুখ থেকে বলে দিলাম, বুঝলেন? তো অবশ্যই আপনারা চেষ্টা করেন, দোয়া রইলো এটাই। তো গাইস, তারা কথা দিতেছে না, বাট দোয়া রাখো তাদের প্রতি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যাতে কাপ এবার দেখায় দেয় রেড অক্সের আছে। তারপরের প্রশ্নটা হচ্ছে যে ফ্রি ফায়ার বাদে পছন্দের কি কোনো গেম খেলা আছে নিজাত আপনার? ফিফা খেলি। ফিফা খেলা, ওকে। ফিফা তো ফুটবল খেলা, ওকে। আমরা হ্যাঁ, রোড টু গ্লোরিতে আপনারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, রাউন্ডের ম্যাচগুলো অনেক ভালো খেলছেন, যা মনে করেন যে ট্রিপল আর টিম যে চ্যাম্পিয়ন হলো তাদের থেকে অনেক ভালো খেলছেন। তো ফাইনালে কেন আপনাদের একটা ভুইয়া হইলো না, বা ফাইনালে আপনাদেরকে কেন আমরা দেখতে পেলাম না? ফাইনালে আসলে আমাদের ইনফ্লুয়েন্সার দুজন একটু নার্ভাস ছিল, আর প্লাস আসলে আমাদের একটু লাকও খারাপ চলতেছিল, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটালি বলা যায় যে লাক খারাপ। আচ্ছা, জোন টান দিতেছে, আপনি জোন আইসা করেন, আপনি হিট লিস্ট। ও ভাই দেখো, এই পাগলা হিট লিস্ট মারতে গেছে গা। ভাই 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 ভাই, সেরা সেরা। ওকে, সে যাতে মাইরা চলে আসতে পারে, আমরা হচ্ছে যে জোনটা রোটেশন দিয়ে দিই। বোম্বার থেকে রাশার হইলেন, ওই অনুভূতিটা কেমন বস? এটা আসলে আমারও ধরতে গেলে উল্টা লস হইলো, কজ হচ্ছে যে আমি নিকিতা সারা গ্রাইন্ডিং করতেছি, তো এই সেজন্য ম্যাচের জন্য নিকিতা লাগানো লাগছে, কারণ একটা রাশার আসলে নিকিতা ছাড়া আসলে খেলা যায় না। আচ্ছা, এতে এতে টোটালি বলা যায় যে আপনি রোড টু গ্লোরিতে যে একটা ইনফ্লুয়েন্সার টিমে খেলছেন, এই কারণে আপনার খেলার ধরন অনেক চেঞ্জ হয়েছে, আপনার খেলাতে প্রভাবও পড়ছে। হ্যাঁ, আর গাইস, ফ্লিকারের মতোই কিন্তু উনি হচ্ছে যে কম কথা বলে কিনা জানি না। আরে পিছন দিয়ে একটা ছিল। এই সাপোর্টার রাশে খেলতেছে, এই চোদায় রাপ। ভাই তুই সাপোর্ট ভাই, এগোরে ভাই, তোরা ভাই কি করা উচিত ভাই আমি জানি না ভাই। আমার লাগবে না, যাচ্ছে ফুল সাপোর্ট দিতেছে, যে নিজেই রাশ খেলতেছে। আচ্ছা, আমরা প্রশ্নগুলোতে থাকি। জি, প্রশ্নগুলোটা হচ্ছে যে টুর্নামেন্ট যখন খেলেন তখন কোন দুইটা জিনিস মনে হয় যে এই দুইটা জিনিস না হলে ভালো হয়? টুর্নামেন্টে এই দুইটা জিনিস, যেমন থার্ড পার্টি হয়, তার উপর আবার কোন টিমের কাছে গেট কিপ খাওয়া, আচ্ছা আচ্ছা, এগুলাই। এই দুইটা জিনিস না হলে মনে হয়। নেজাত, আপনি কয় কিল করছেন? 9 কিল। তো আসেন, জি। গ্রুপে আসেন। ও, ম্যাচ শেষ হলো। হ্যাঁ হ্যাঁ, আপনার তো 15 কিল হয় নাই। তো আমরা হচ্ছে যে 9 কিলের বেসিসই আমরা একটা কিছু করি নাকি, যেহেতু আনলক হয় না, আপনি কিন্তু পান না হিসাবে। তো আমরা দুই ভাই আবার খেলবো, ওকে একটু বের করে দিয়ে আমরা দুই ভাই খেলি, কারণ ও একটু বুঝতেছে না ব্যাপারটা। এইবার গাইস, নেজাতকে যেভাবে হোক 15 কিল করার মতো একটা ব্যবস্থা করে দিতে হবে। আমরা হচ্ছে যে আমরা ওনার সাথে একদম কেসি লাগায় থাকবো, যেমনটা আরএসকে কুট্টুসের সাথে, সরি, ব্লেডের সাথে কুট্টুস লাগায় রাখে।
ওকে 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 গাইস 5 কিল আওয়াজান ই হা 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 ভাই এই শুরুতে তো ভালো স্টার্টিং ওকে মাশাআল্লাহ কোন ফোন দিয়ে সর্বপ্রথম খেলা শুরু করলেন এবং বর্তমানে কোন ফোন দিয়ে খেলতেছেন আমার মানে ফ্রি ফায়ারে জানেন নাকি ফ্রি ফায়ার আমার প্রথম ফোনের নাম ছিল হচ্ছে ওয়ালটন প্রিমো NS2 লাইট। ওয়ালটন ফোন এটা একদমই হ্যাঁ আর ধরেন ই স্পোর্টস খেলা শুরু করলেন প্রথম কি ফোন দিয়ে আমার প্রথম ফোনের নেম ছিল হচ্ছে কি বলে Poco X3 Pro। মাল্লো কোন জায়গা থেকে? এই পাশ থেকে দেখলাম নতুন যে ইভেন্টটা আচ্ছা বর্তমানে কি ফোন বস আমি খেলতেছি আপাতত ROG 9 FE তে। এটা কত টাকা দামের ফোন এটা তো কি বলে BTT প্রাইস মেবি 1,15,000। আচ্ছা একটা 15 প্রো ম্যাক্স 15 কিনতে পারবা ওই দামের ফোন অ্যান্ড্রয়েড দেখে তো সেই স্পোর্টস প্লেয়ারদের জন্য এটা বেস্ট ওকে আমরা একদম অনেক কঠিন একটা প্রশ্ন করব এটা আপনি হয়তো বিবৃতিকর অবস্থায় পড়তে পারেন আরএসকে ব্লেড নাকি টপ 1 টিমের শুভকে লাইভে থাকা অবস্থায় অপমান করছে এটা কি সত্যি নাকি এই জায়গায় একটা ব্লেড একটা এইভাবে বলতে চাইছে আর ওইভাবে দর্শক নিসার এইভাবে হয়ে গেছে এরকম কিছু একটা বলেন আপনি বলেন আপনার মুখ থেকে শুনতে চাই এটা আসলে ওই মানে ব্লেড ওইভাবে বলে না আসলে আপনারা যারা অডিয়েন্স আছেন মানে আমরা যেখানেই দেখি কমেন্ট সেকশন বা কোনো স্ট্রিমে তো ব্লেড আর শুভকে মানে এমন ভাবে আসলে কম্পেয়ার করেন যেটা আসলে মানে অনেক বাজে তো না ভাই এটা স্কিপ করাই উচিত কারণ এটার ওইভাবে এক্সপ্লেনেশন হয় না আর সেকেন্ড কথা হচ্ছে যে ব্লেড হয়তোবা একভাবে বুঝাইতে চাইছিল পজিটিভ দিক থেকে আর হয়তো এখন ভাই ওরে নিয়ে আসলে যেগুলা হইছে এখন ওই ভাই সত্যি দিবে না কেন তাছাড়াও ওর বয়স কিন্তু কম ওর বয়স যদি আমরা চিন্তা করি 16-17 বয়স কম ভাই আর মনে করেন এই যে আমি আজকে মনে করেন ভালো খেলতেছি ভাই কেন কারণ ভাই আমরা চ্যাম্পিয়ন এর জন্যই ভাই অবশ্যই ডেফিনেটলি তো এখন ওর কোনো অ্যাচিভমেন্ট নাই বাট ওরে নিয়ে এত হাইপ তো এটা আসলে উচিত না আচ্ছা হাইপ থাকা ভালো বাট কম্পেয়ার করা তো উচিত না ওকে একটা নাম আছে বস ওকে আমরা আপনারা গাইস নেজাত কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নরমালি নিতেছে আপনারা কেউ এমন ভাবে নিয়েন না নেজাতকে হেড দেওয়ার কিছু না সে আর কি ক্লিয়ার করতে চাইছে আমি যদি বলি আমার ওপিনিয়ন দিক থেকে তপন শুভ ভালো প্লেয়ার কিন্তু শুভর থেকে ব্লেড সেরা সেই কারণে ব্লেড দুইবার এই জায়গায় গেছে কোন জায়গায় গেছে আপনারা জানেন সত্যি এই ছেলে খুবই ইন্ট্রোভার্ট কম কথা বলে সে সত্যি নিজেকে প্রমাণ করছে শুভ প্রমাণ করতে পারবে ইনশাল্লাহ শুভর জন্য দোয়া রাখেন এটাই এছাড়া কিচ্ছু না হয়তো শুভ একলা প্রমাণ করতে পারতেছে বাকি 3টা প্লেয়ার পারতেছে না তার টিমের এইরকম একটা বিষয় এই জিনিসটা আর কি বলতে চাইতেছে আপনারা ওইভাবে নিয়েন না আমি সত্যি আমার সাথে পার্সোনালি রাত ভাইয়ের সাথে অনেক কথা হয় শুভর সাথেও কথা হয় শুভর সাথে ভিডিও দেখছেন আপনারা তো শুভকে আমি ভাই সবাইকে ভালোবাসি এখানে কাউকে হেড দেন এইখানে একটা আছে লেফটে বস মারবে কিন্তু এই হচ্ছে প্লেয়ার এটা ওইভাবে নিয়েন না প্লিজ সত্যি নাহলে একজন ই স্পোর্টস প্লেয়ার হিসেবে সত্যি ওর উপর দিয়ে অনেক সাফার যায় এটা পুরোপুরি কারণ ওরে যদি আপনারা হেড দেন বা প্যারা দেন ধরেন ব্লেড না আজকে ব্লেড ভালো খেলতেছে আমরা ব্লেডের পক্ষে কথা বলবো কারণ সে তো দেশের পোলা আমাদের কমিউনিটি ওর পক্ষে কথা না বললে আমরা কার পক্ষে কথা বলবো এখন শুভ তো আমাদের কমিউনিটির এখন সেম কমিউনিটির মানুষরা দুজনই দেশের জন্য খেলতেছে দেশে বাংলার জন্য কাজ করতেছে এখন যদি আমরা হেড দিই তাহলে খারাপ দেখা যায় না আমরা শাউট আউট দিব সাপোর্ট দিব কারণ আজকে ধরেন যে শুভ যদি ব্লেডের জায়গায় থাকতো এখন শুভকে যদি আমরা হেড দিতাম তাহলে হয়তো শুভর খেলায় ইফেক্ট পড়তো আবার ঠিক তেমনটাই ব্লেডকে আপনারা যেমনটা হেড দেন টিমেজ বানায় দেন এতে ছেলের খেলাতে প্রভাব পড়েই আবার শুভরে দেন শুভরটা তো প্রভাব পড়ে বস পিছন থেকে উপর থেকে আবার দাঁড়ান ওকে বস হোল্ড ওকে কেউ খারাপ ভাবে নিয়েন না হাত জোর করতেছি প্লিজ ভাই ওইভাবে নিয়েন না আমি একদমই সাধারণ মানুষ ভাই দুইজনই ভালো খেলে এখন ভাই কম্পেয়ার করার তো কোনো কিছু নাই তো আর আই ক্যান জাস্ট এতটুকু যে দেশের জন্য ওয়ার্ল্ড কাপ বা দেশের করবেন ভাই এইটাই বস ওকে গাইস আমরা আরএসকে নেজাত থেকে রিভাইভটা পেয়ে গেছি ক্যাপিটাল লাগান
ওকে জোন আসতেছে তো, জোনে চলে যাই নাকি, তো প্যারা খাবো আমরা। এরে আপনি ঢুইকা যান, আমাকে রিভাইভ দেন না, আপনি ঢুইকা যান গাইস। আর 4টা কিল নেজাত, আপনি একটু জাস্ট কুল করে খেলেন আর 4টা কিল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া রইল আপনার জন্য। যে ব্যাপারটা বললাম প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো যদি আমি ভুল বলে থাকি, আর নেজাত যদি ভুল বলে থাকে এটা জাস্ট ফান হিসাবে ধরে নিও ভাই। কেউ এমন সিচুয়েশন তৈরি করো না যাতে করে আমার ভিডিওর কারণে শুভ, ব্লেড বা আমাদের কমিউনিটি হেট পায় প্লিজ। আমি জাস্ট একটা চ্যালেঞ্জ, একটা ভালো জিনিস তৈরি করতে চাইতেছি, এছাড়া কিছু না। ওকে এখানে আমরা 11 কিল একটা ফাইট, জোনে যাওয়াটা উচিত, সে রাশও করতেছে। ওকে দেখা যাক কি হয়। এক শট, লাস্ট শট, ইয়া বেটা বাজান। ম্যান, জি 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 ম্যান। গাইস আমার স্পেশাল গেস্ট, যদি আরো কাউকে তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানা দাও। আর ব্লেডের ব্যাপারটা যে বললা, এই ছেলেটা কখনো তোমরা দেখছো ও ইন্টারভিউ দিতে দেয় নাই? সে কিভাবে ভাবলা যে ইন্টারভিউ দেয় না? তাহলে সে, হ্যাঁ তাহলে তোমরা কিভাবে ভাবতেছো যে আমার মতো একজন ছোট্ট মানুষের চ্যানেলে সে আসবে? দোয়া রাখো সে যাতে সময় টিভি এর থেকে বড় একটা চ্যানেলে যাতে যাইতে পারে। আর আমার চ্যানেলে আসলে সে যদি সবকিছু বলে ফেলে তাহলে তো আমার ভিউ হবে বা আমার সাবস্ক্রাইবার বাড়বে বা আমার ওই ভিডিও থেকে টাকা আসবে। কিন্তু আমি চাই সে সময় টিভিতে অনেক বড় একটা নিউজ চ্যানেলে দেখ, তাকে নিয়ে যাতে পুরো বিশ্ব দেখে, এটাই। তবে আমরা চেষ্টা করছি, তাকে মেসেজ দিচ্ছি, সে রেসপন্স করে নাই। কারণ কেন? সে হয়তো বা তার বড় চিন্তা ভাবনা, তাকে সত্যি এই আর কিছু বলার নাই। 12 কিল, 13 কিল, ইরি 13 কিল, আর 2টা কিল ভাই, আর 2টা কিল আসতেছে না যান। ইরি আমার পা কাঁপতেছে। আল্লাহ, ওরে রে রে ম্যান, নেজাত আরেকটা কিল, লাক খারাপ। আরেকটা কিল। সত্যি আপনি অনেক চেষ্টা করছেন। আমরা এইটাতেই ধরে নেই জান, এইটাতেই সবকিছু। 13 কিল ওইটা ঠিক আছে, টাকা বড় বিষয় না, বাট সেই সময় দিতেছে, এর থেকে বড় কিছু হয় না এটা। সো নেজাত আমরা প্রশ্নগুলো শেষ করতে পারি না, তার আগে খেলাটাই শেষ হয়ে গেল। নেজাত প্রশ্ন শেষ হওয়ার আগে কিন্তু ভিডিও শেষ হয়ে যাইতেছে। সো একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে আপনার টিমমেট হয়ে যদি কখনো শুভর হয়ে খেলতে হয় তখন কি আপনি খেলবেন? কেন খেলবো না? আপনারা হয়তো জানেন না যে শুভ যখন আসলে শুরুতে টপ ওয়ানের স্কোয়াডে ছিল, তো মাঝে মাঝে খেলা হইতো, মাঝে মাঝে ও প্যারালালে আসতো, আমরা ওকে প্রক্সি প্লেয়ার হিসেবে মাঝে মাঝে অ্যাটেড দিয়া নিতাম, খেলতাম। ও আমাদের গিল্ডেও ছিল, তো ওর সাথে আমাদের একটা ভালো আগে থেকে একটা সম্পর্ক ছিল। বাট আপনারাই আসলে এই জিনিসটাকে এত বাজে করছেন, যেটা আসলে মানে বলে বুঝানোর মতো না। ব্যাপারটা ছিল শুভ এবং সবার সাথে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু মাঝখানে আপনারা ভালোবাসার মানুষ, অবশ্যই আপনারা ভালোবাসেন তাই দুইটা কথা বলতে পারেন। এখন মাঝখান দিয়ে দুইটা কথা বলতে গিয়ে এত বড় যে স্পেস তৈরি করে দিয়েছেন, এতে টপ ওয়ান টিম দেরও একটু ঝামেলা, আবার রেডক্সের ফ্যান ফলোয়ারদেরও একটু ঝামেলা। সো আমরা এই জিনিসটা স্কিপ করি। দোয়া রাখি সবার জন্য, শুভ যাতে এবং ব্লেড যাতে দেশের জন্য গর্ব বা দেশে অনেক ভালো কিছু করতে পারে। দুই আশার, আর তাছাড়া বাকি যারা আছে অবশ্যই তাদের জন্য থাকবে, নেজাদের জন্য। ওকে নেজাত, ম্যাচ শেষ, আপনি চ্যালেঞ্জ 15 কিল ছিল, আপনি আনলক করতে পারেন নাই, খুবই দুঃখিত। বাট আপনার যে চেষ্টা, এই কারণে এর থেকে বড় জিনিস আপনি ডিজার্ভ করেন। তবে আমরা অত বড় কেউ না ভাই, ছোট্ট একজন মানুষ, আমরা 13 কিলেই ওইভাবে ধরে নিই এটা। হ্যাঁ 13 কিলে প্রাইস মানি যেটা আসে ওইটা আমি দিয়ে দিব। কষ্ট করে হোয়াটসঅ্যাপে আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি এটা একটু ট্রান্সফার করি আপনার। সো নেজাত, আমাদের মেইন ভিডিও শেষ, এখন হচ্ছে আপনার প্রাইজ মানি, আর হচ্ছে যে আমরা ভিডিওর শেষে একটা ওয়ান রিপ্লে গেমের আয়োজন করি। সো আপনার জন্য আমরা ওয়ান রিপ্লের গেমটাতে যাব। সো আপনি কি প্রস্তুত? মানে আমি দুইটা প্রশ্ন, দুইটা জিনিস বলবো, আপনার পছন্দ অনুযায়ী একটা জিনিস বলতে পারবেন, তাহলে আমরা জানতে পারবো যে নেজাতের এটা পছন্দ। সো রেডি আপনি? ওকে লেটস গো। ওকে, নেজাতের জন্য ওয়ান রিপ্লে গেম, কেক নাকি রুটি? আমার পছন্দ কেক। ওকে, কেক হিসেবে আমরা ধরে নিই। তারপরে জুস নাকি আইসক্রিম? আইসক্রিম। আরএচকে নেজাত নাকি আহমাদিন নেজাত? হ্যাঁ, আমি ওইভাবে যদি বলতে চাই তো আরএচকে নেজাত। ওকে, জিএফ নাকি ক্রাশ? আমার আসলে জিএফ জিএফ জিএফ। ওকে ওকে, টাকা নাকি বন্ধু? বন্ধু। ওকে, প্রো ব্যাচ নাকি ভি ব্যাচ? অবভিয়াসলি প্রো ব্যাচ। ওকে, ইউটিউব নাকি টিকটক? ইউটিউব।
ওকে, ওয়াসানা নাকি ব্লেড, অবভিয়াসলি ব্লেড। লঞ্চার নাকি এম M59 এই যে যেটা আপনি খেলতেছেন এক গুলি শটগান? অবভিয়াসলি লঞ্চার। ওকে, 1 vs 4 ক্ল্যাশ মানে ফাইট করে আপনি 1v4 মেরে দিছেন গান দিয়ে, নাকি একটা গ্রেনেডে 4টারে মেরে দিছেন, কোনটা আপনার পছন্দ? একটা গ্র্যান্ডে টিম ওয়াইপ করা। গাড়ি নাকি বাইক? বাইক। বাইক, ওকে, ছেলে মানুষ মানে বাইক। পাঞ্জাবি নাকি শার্ট? পাঞ্জাবি। ওকে, রাশার নাকি বোম্বার? অবভিয়াসলি বোম্বার। ওকে, আড্ডা নাকি গেম? আড্ডা। ওকে, গেমকে যে এত পছন্দ করে একজন ই স্পোর্টস প্লেয়ার, সে বলতেছে নাকি আড্ডা। ওকে, বাট আসলে ভাই একটা স্পোর্টস প্লেয়ারের লাইফ যে ভাই কতটা কষ্টের, এটা আসলে আসলে। মানে ওইভাবে তো কেউ দেখে না। এই যে মনে করেন আমি এই যে আপনার সাথে এখন ভিডিওটা বানাচ্ছি, আমি সন্ধ্যা মেবি 7:17 থেকে খেলা স্টার্ট করছে, এখন পর্যন্ত অফলাইন যাইনি। তো লাইফ অনেক কষ্টের। আর যেদিন আবার দিনের বেলা টুর্নামেন্ট থাকে, সেদিন তো একদম 24 ঘন্টা যদি ভাই গেম খেলি তাহলে তো আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ ভাই, কি বলেন, অনেক প্রেশার যায়। ওকে, গান নাকি ড্যান্স? ডান্স। ডান্স, গাইস আরেক কিনে যত ডান্স পছন্দ গান থেকে। ওকে, রোমান্স নাকি সিগমা? দুইটাই। লাভার বয় নাকি ব্রোকেন বয়? আমি লয়াল মানুষকে পছন্দ করি। এর থেকে আর কোনো কথা নেই। সো আপনার সাথে আমাদের কোশ্চেনের গেম শেষ, ফান আড্ডা মাড্ডা সব শেষ। তো কেমন লাগতেছে নেজাত? গুড গুড। ওকে, আমাদেরও ভালো লাগতেছে, প্রথমবার আপনার সাথে খেলতেছি, প্রথমবারই লবিতে আসছে। সো নেজাত, কষ্ট করে বিকাশ নাম্বারটা এখন দিতে হবে, আমরা প্রাইজ মানিটা আপনার হাতে বুঝে দিতে চাই। ওকে, এটা প্রাইজ মানি না, Prize. এটা হচ্ছে যে আপনার নিজের কি বলে, এইটা হচ্ছে আমার ঈদ সালামি। ঈদ সালামি। ইয়েস, লেটস গো। তাহলে একটু ঈদ যেহেতু, তাহলে একটু বোনাস বোনাস মারেন এটাতে এক্সট্রা। ওকে ওকে, চলেন গাইস, সে যেহেতু ঈদ সালামির কথা বলছে, আরে এখন ভাই ভাষায় দিছে যাও এটা। না, আমরা ঈদ সালামি হিসাবে দিব না, আমরা চ্যালেঞ্জ যেটা ওইটা দিব, তবে এক্সট্রা আমরা কিছু দিয়ে দিব, আমরা দিয়ে দিলাম গাইস। আমরা হচ্ছে যে ঈদ সালামি ওটা নেক্সট একটা স্পেশাল ভিডিওতে দিব। তবে আমরা এখন যে তাকে পাঠাইছি তার নাম্বারটা একটু হাইড করে দিই, এই যে পাঠাইছি, এখন কথা পাঠাইছি এটা দেখার দরকার নাই। 13 কিল করছে, 13 কিল সমপরিমাণ একটা কিছু আমরা দিয়ে দিছি। তবে তার জন্য ঈদ সালামি অবশ্যই আমরা দিব, তবে তার জন্য একটা স্পেশাল ভিডিও অপেক্ষা রইল। সো নেজাত, আপনাকে আবারও ওয়েলকাম জানাবো আমাদের স্পেশাল একটা ভিডিওতে। সো আপনি কি রাজি আছেন? ওকে। ও ইনশাআল্লাহ। সো আপনি পাইছেন তো বস? ওকে, Thank ঠিক you. আছে। তো সবাইকে একটু সাবস্ক্রাইব করার কথা কি বলা যায় না? সবাই সাবস্ক্রাইব করেন সিয়াম ভাইকে, সাথে you. আমাকে। লেটস গো। Yes, let's go. এরপরে আরো অনেক ধামাকাতার ভিডিও নিয়ে আসতে পারি, আর আমার হিউজ খরচ হোক, তাতে কোনো সমস্যা নেই, তাদেরকে না চাইতে পারলেই হইলো। আজকের মতো এখানেই, লাভ ইজ গাইস, সালামু আলাইকুম।